ময়না আর আরণ্যকে একসাথে দেখে কষ্ট পেল রৌদ্রর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ময়নাকে আরণ্যক বলতে থাকে, খেতে হবে তো, না খেলে কি করে হবে বলুন তো। তখনই ময়না বলতে থাকে, আপনি আপনি কে? তখনই আরণ্যক বলতে থাকে, আমি? হ্যাঁ, আমাকে না চেনাটাই স্বাভাবিক। আসলে আমি মাঝখান থেকে কথা বলে ফেললাম তো, এটাই না আমার অভ্যাস। তখনই ময়না সহ সীমা সহ সবাই তাকিয়ে থাকে আরণ্যকের দিকে। তখন আরণ্যক বলতে থাকে, আমি না এই কলেজের 4th ইয়ারের স্টুডেন্ট, ঠিক আছে? আর আপনাকে আমি চিনি, আপনাকে আমি দেখেছি, আমার নাম আরণ্যক। তখনই ময়না বলতে থাকে, ও আচ্ছা, আমার নাম ধানসিঁড়ি। তখনই আরণ্যক বলতে থাকে, আমি আপনাকে কি করে চিনি জিজ্ঞাসা করবেন না? তখন ময়না কিছুই বলে না। তখনই আরণ্যক বলতে থাকে, পত্রিকা থেকে। তখন এই কথা শুনে ময়না অবাক হয়ে যায়। তখনই আরণ্যক বলতে থাকে, অবাক হলেন তো? আচ্ছা ঠিক আছে, মজা করলাম। আপনাকে আসলে পত্রিকায় এতবার দেখেছি না যে আপনাকে এমনিতেই চিনে ফেলেছি। তখন এই কথাতে ময়না বলতে থাকে, ও আচ্ছা, আপনি আন্দোলনের ব্যাপারটা বলছেন তাই তো? তখনই আরণ্যক বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। তখন সীমা বলতে থাকে, কই, আমি তো এতজনকে আমাদের পাশে এসে দাঁড়াতে দেখলাম, কিন্তু আপনাকে তো আমাদের পাশে এসে দাঁড়াতে দেখলাম না। তখনই আরণ্যক বলতে থাকে, আসলে আমার আপনাদের পাশে এসে দাঁড়ানো অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমি না এখানে ছিলাম না, দিল্লিতে গিয়েছিলাম। আমার কাজিনের বিয়ের অনুষ্ঠান ছিল তো, তাই 15 দিনের জন্য আমি সেখানে গিয়েছিলাম। তাই আমি চাইলেও আসতে পারিনি, তবে দূর থেকে হলেও আপনাদের কিন্তু সাপোর্ট করেছি। তখন এই কথা শুনে সীমা অবাক হয়ে যায় আর বলতে থাকে, ও আচ্ছা। তারপরে আরণ্যক বলতে থাকে, আমার কথা শুনে আপনারা বিরক্ত হচ্ছেন তাই তো? তখন ময়না বলতে থাকে, না না, বিরক্ত হব কেন, কিন্তু এরপরে আপনি কি বলবেন সেটাই আমরা চিন্তা করছি। তখন আরণ্যক হাসতে থাকে আর বলতে থাকে, ও ঠিক আছে, তাহলে এখন যাই, আরও তো কত দেখা হবে তাই না? এই বলে আরণ্যক চলে গেলেই তখন সীমা বলতে থাকে, অনেক ইন্টারেস্টিং তাই না, উনি কোথা থেকে চলে আসলো? তখনই সীমার সাথে বান্ধবী বলতে থাকে, সাবধানে থাকতে হবে ধানসিঁড়ি, কারণ অয়নের পরে এখন আবার আরণ্যক। তখন ময়না বলতে থাকে, তাই তো, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। এই বলে ওরা ভিতরে চলে যায়। ওইদিকে দেখা যাবে রৌদ্রর রুগী দেখতে থাকে। ঠিক তখনই রুগী দেখা শেষ হলেই রৌদ্রের বন্ধু চলে আসে, আর রৌদ্রের বন্ধুকে দেখে রৌদ্রর খুশি হয়ে যাওয়ার বলতে থাকে, আরে তুই এখানে কবে আসলি? তখন রৌদ্রের বন্ধু বলতে থাকে, এই তো কালকে আসলাম। তখন রৌদ্র বলতে থাকে, তুই তো কাজ ছাড়া কিছু বুঝিস না, তা কিসের জন্য এসেছিস শুনি? তখনই রৌদ্রের বন্ধু বলতে থাকে, আমি না এই নার্সিংহোমে জয়েন করছি। তখন রৌদ্র খুশি হয়ে বলতে থাকে, সত্যি তুই এই নার্সিংহোমে জয়েন করছিস? তখনই রৌদ্রের বন্ধু বলতে থাকে, আরে হ্যাঁ, তুই তো জানিস আমি কাজ ছাড়া কিছুই বুঝি না, না হলে কি আমি এখানে আসতাম? তখন রৌদ্র বলতে থাকে, যাক ভালোই হয়েছে, তোর মতো একজন ডক্টর এখানে দরকার ছিল। তখনই রৌদ্রের বন্ধু বলতে থাকে, আচ্ছা আমার কিন্তু সামনের মাসেই বিয়ে, তোকে কিন্তু তোর বউকে নিয়ে যেতেই হবে, বুঝতে পেরেছিস? তখনই রৌদ্রের মুখটা গোমরা হয়ে যায়। তারপরেই সেই ডক্টর বলতে থাকে, দেখ, সবই তো এতদিন দেখেছি পত্রিকায়, তোর বউ যেই কলেজে পড়ে, মানে আমরা যেই কলেজে পড়েছিলাম, ওর আন্দোলনের কারণে তো অনেকেরই মুখোশটা খুলে এসেছে। আসলে ম্যানেজমেন্টের অনেক লোকই এর সঙ্গে জড়িত ছিল, অনেক দিন ধরে এসব কিছু করছিল, তাই তো অনেককে ছাঁটাই করা হয়েছে। আর সেখানে শিক্ষক লাগবে, তাই তো আমাকেও ফোন করেছিল, কিন্তু আমি না সেখানে সময় দিতে পারবো না, এত ভালো একটা অফার পেলাম এই নার্সিংহোমের, তাই ওটাতে আর জয়েন করিনি, বুঝতে পেরেছিস, না করে দিয়েছি। তখনই রৌদ্র বলতে থাকে, কি বলছিস তুই, সেখানে প্রফেসর লাগবে? তখনই রৌদ্রের বন্ধু বলতে থাকে, হ্যাঁ প্রফেসর লাগবে তো, কেন, তুই কি আবার যাবি নাকি? তাহলে যা না, তুই পড়া আর তোর বউ পড়াশুনো করবে। তখন এই কথা শুনে রৌদ্র খুশি হয়ে যায়। তারপর রৌদ্র বলতে থাকে, আচ্ছা তোকে কবে ফোন করেছিল রে? তখন রৌদ্রের বন্ধু বলতে থাকে, এই তো এই কদিনের মধ্যে ফোন করেছিল। তখন রৌদ্র বলতে থাকে, ঠিক আছে আমি দেখছি। এই বলে রৌদ্রর সাথে সাথে ম্যানেজমেন্টের লোকের সঙ্গে কথা বলতে চায়। তখনই ময়নার বন্ধু দেখে ফেলে রৌদ্রকে ম্যানেজমেন্টের লোকের সঙ্গে কথা বলতে। তখনই ময়নার বন্ধু বলতে থাকে, কি ব্যাপার, হঠাৎ করে ডক্টর দাশগুপ্ত এখানে ম্যানেজমেন্টের লোকের সঙ্গে কি কথা বলছে? তারপর ময়নাকে দেখে বলতে থাকে, ধানসিঁড়ি, এখানে ডক্টর দাশগুপ্ত এসেছে। তখনই কথা শুনে ময়না বলতে থাকে, কার কথা কইতাছো, ডাক্তারবাবুর কথা? তখনই ময়নার বন্ধু বলতে থাকে, হ্যাঁ ডাক্তারবাবুকে, ডক্টর দাশগুপ্ত বলতে তোমার ডাক্তারবাবুকে তো চিনি, আর তো কাউকে চিনি না। তখন সীমা বলতে থাকে, কি ব্যাপার, তাহলে ম্যানেজমেন্টের লোকের সঙ্গে কথা বলতে আসলো, কিন্তু ধানসিঁড়ি তোমার সঙ্গে তো কথা বলতে আসলো না? তখন ময়না বলতে থাকে, দেখো আমাকে না যেতে হবে, কালকে রাতেও তো আমার ঘুম হয়নি ভালো করে, তাই আমাকে যেতে হবে। তখন সীমা অবাক হয়ে যায়, বলতে থাকে, ধানসিঁড়ি? তখন ময়না বলতে থাকে, দেখো আমি না ডাক্তারবাবুর সম্পর্কে তোমাগুলোকে কোনো কথা কইতে চাই না, অন্তত তোমরা তো সেই কথাটা বুঝবা। আর সত্যি আমাকে রাত্রে ঘুমাইতে পারি নাই, তাই আমি যাই। এই কথা বলে ময়না সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে গুঞ্জার বাবা গুঞ্জার জন্য ছেলে দেখে, সব বিদেশে থাকে। তখনই গুঞ্জার মা বলতে থাকে, তা তোমার মেয়ে কোথায়? তখন গুঞ্জার বাবা বলতে থাকে, এই তো গুঞ্জাকে তো আমি ডেকে আসলাম, গুঞ্জা এদিকে আয়। তখন গুঞ্জা আসে, আর এসে বলতে থাকে, কি হয়েছে, আমাকে ডাকছো কেন? তখন গুঞ্জার মা বলতে থাকে, এগুলো দেখ, এই যে তোর জন্য পাত্র দেখছি। তখন গুঞ্জা বলতে থাকে, আমাকে দেখতে হবে? তখন গুঞ্জার মা আর বাবা বলতে থাকে, হ্যাঁ
তুই দেখবি না তোর কাকে পছন্দ হয়, আর তাছাড়া তুই দেখে শুনে তারপরে ভালো বললেই তো আমরা এগোবো, তাই না? তখনই গুঞ্জা বলতে থাকে, আচ্ছা বাবা, কাউকে কি প্রথম দেখাতে বোঝা যায় সে ভালো কিনা খারাপ? তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, তা তো ঠিক, সেজন্য তো বলছি তুই যাকে ঠিক করবি তার সঙ্গে আমরা কথাবার্তা এগোবো, তুইও তার সঙ্গে কথা বলে দেখবি। তখন গুঞ্জা কাগজগুলো সবার বায়োডাটাগুলো দেখতে থাকে আর দেখে বলতে থাকে, এখান থেকে একজনও নয়। তখন গুঞ্জার বাবা বলতে থাকে, কেন? তখন গুঞ্জা বলতে থাকে, এরা সবাই বাইরে থাকে সেজন্য। তখন গুঞ্জার বাবা বলে, কেন? তুই তো সবসময় বাইরে যেতেই চেয়েছিস বল, তাই তো আমি বেছে বেছে যারা বাইরে থাকে ভালো ফ্যামিলি তাদেরকে আমি এনেছি। তখন গুঞ্জা বলতে থাকে, বাবা আমি না আগে বাইরে যেতে চাইতাম, কিন্তু এখন আমি যেতে চাই না, আমি একা, তোমাদেরও তো দেখতে হবে বলো, আর তোমাদেরকে ছেড়ে না আমি দূরে যেতে চাই না। আগে আমি নিজের ভালোটা বুঝতাম, শুধুমাত্র নিজের কথা বুঝতাম, তোমাদের কথা না আমি ভাবতাম না, কিন্তু এখন আমার মনে হয় যে না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, আমাকেও তো তোমাদের দেখতে হবে, আমারও তো দায়িত্ব আছে, আর তোমাদের ছেড়ে আমি থাকতেই পারবো না। ইনফ্যাক্ট আমি কলকাতা ছেড়েও অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করছি না, তুমি ছেলে দেখতে হলে এদিকেই দেখো, আর আমাকেও না বলতে হবে না। তখন এই কথা বলে গুঞ্জা সেখান থেকে চলে গেলে গুঞ্জার বাবা বলতে থাকে, দেখেছো গুঞ্জার মা, তুমি না মেয়েটার জন্য শুধু শুধু চিন্তা করছো, মেয়েটা আমাদের কথা কত ভাবছে। তখন গুঞ্জার মা মনে মনে বলতে থাকে, এটাই তো আমাকে বেশি ভাবাচ্ছে, হঠাৎ করে এত ভাবছে কেন ও? ওইদিকে দেখা যাবে রৌদ্রর ময়নার বইগুলো নেড়েচেড়ে দেখতে থাকে। তখনই ময়নার কথা ভাবতে থাকে রৌদ্রর, আর মিটিমিটি হাসতে থাকে। তখন মেজমা চলে আসে আর এসে বলতে থাকে, কি অবস্থা হয়েছে ছেলেটার, ওই মেয়েটার জন্য আর কষ্ট দেখা যাচ্ছে না। তারপর এসে বলতে থাকে, রোদ তোর চা। তখনই রৌদ্র বলতে থাকে, ওখানে রেখে দাও, এদিকে রাখা জায়গা হলো? তারপরে মেজমা চাটা রেখে বলতে থাকে, কি রোদ, তুই ময়নার বই নিয়ে কি করছিস? তুই কি পড়াশুনো করবি নাকি? তখনই রৌদ্র বলতে থাকে, হ্যাঁ পড়াশুনো করছি মেজকাম্মা। তখনই মেজমা বলতে থাকে, কেন তুই কি আবার পরীক্ষা দিবি নাকি? তখন রৌদ্র বলতে থাকে, হ্যাঁ ধরে নাও পরীক্ষা দেবো, পাশ করতে পারি কি না সেটা নিজেকেও তো দেখতে হবে। তখন এই কথা শুনে মেজমা অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছিস তুই এগুলো? তখনই রৌদ্র বলতে থাকে, আচ্ছা মেজকাম্মা, আমার না এখন একটু পড়তে বসতে হবে, তুমি যাবে প্লিজ? তারপরে মেজকাম্মা চলে যায় আর মনে মনে বলতে থাকে, ছেলেটার কি অবস্থা, বাড়ির কেউ ওর খেয়ালই রাখে না। তারপর মেজকাম্মা এসে গোলুকে বলতে থাকে, গোলু রৌদ্রের যে কি অবস্থা কি বলবো, ছেলেটার দিকে তাকানো যাচ্ছে না। তখন গোলু বলে, কেন কি হয়েছে? তখন মেজকাম্মা বলতে থাকে, জানিস তো চা দিতে গিয়েছিলাম, তখনই কি একটা ব্যবহার করলো, ময়নার বই দেখে বই নাড়াচাড়া করে দেখছিল, কি দেখছিল কে জানে, আর আমার এই অবস্থা দেখে না ভালো লাগছে না ছেলেটার অবস্থা। তখন গোলু বলতে থাকে, আসতে বলো না মেজো বৌদি, নাহলে বড় বৌদি তো শুনতে পাবে। তখন মেজকাম্মা বলে, শুনতে পাক না, আমার রৌদ্রের কষ্ট আর সহ্য হচ্ছে না, ময়নার জন্য কত কষ্ট পাচ্ছে, আর মেয়েটা শুধুমাত্র ছেলেটাকে কষ্ট দিচ্ছে, তুমি গিয়ে দেখো না। তখনই গোলু বলতে থাকে, ঠিক আছে আমি যাচ্ছি। এ বলে রৌদ্রের কাছে যায় গোলু। তখনই রৌদ্রের কাণ্ড দেখে গোলু বলতে থাকে, কি রোদ, তুই তো চাটাও খাসনি? তখন রৌদ্র বলতে থাকে, হ্যাঁ তাই তো, চাটা ঠান্ডা হয়ে গেছে, খেয়ালই করিনি। তারপরে গোলু বলতে থাকে, আচ্ছা রোদ, তুই ময়নার বই নিয়ে কি করছিস? তখনই রৌদ্র বলতে থাকে, আচ্ছা তোকে গিয়ে মেজকাম্মা কিছু বলেছে তাই তো, তুই আমাকে এতটা বোকা ভাবিস না রে গোলু। তখন গোলু বলতে থাকে, কিন্তু তুই যা করছিস সেটা তো বোকার মতোই রোদ। তখনই রৌদ্র বলতে থাকে, তোর কি মনে হয় গোলু, আমি কি কোনো কারণ ছাড়া কিছু করি? তখন গোলু বলতে থাকে, তাহলে তুই ময়না বই নিয়ে কী করছিস? তখনই রৌদ্র বলতে থাকে, দেখ আমার যা করার আমি তাই করছি, আমি নিজের জীবনে পরীক্ষায় নেমেছি, এবার ময়নাকে আমার জীবনে আনবই। যা শুনে গোলু খুশি হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।